Mantap. স্বপ্নতেও ডিউটি করতে হচ্ছে। কি ডিউটি রে বাবা, স্বপ্নেও ছাড়ছে না। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের ব্লগটা ডেইলি ব্লগ, মানে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটা তোমাদেরকে শেয়ার করব। তোমরা আজকে আমার সাথে 12 ঘন্টা থাকবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আমি কি করি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ ডেইলি ব্লগ বলে কথা, মানে পুরো দিনে কী করি তাই পুরো ডিটেলস তোমাদেরকে দেখানোর জন্য আজকের ব্লগটা একটু বড় হবে। সকালের আরেকটা কাজ, যেটা বোরিং কাজ, বাট করতে হবে, কোনো করার নেই। নিজের রুম পরিষ্কার করাটা কোনো খারাপ কাজ না। আশপাশটা পরিষ্কার রাখলে অবশ্যই খুব ভালো। তো সকালে উঠে আমাকে রুম পরিষ্কার করতে হয়, যেখানে থাকবে সেখানে তো করতেই হবে। সেখানে রুম পরিষ্কার করে রাখলে খুব ভালো। তাই সকালে উঠে এটাও আমার একটা কাজ, রুম পরিষ্কার করা। একবার সকালবেলায় আমি রুমটাকে ঝাঁটা দিই। এই ডাইনিং টেবিলটা আমার খুব পছন্দ, তাই এটাও আমি মাঝে মাঝে এটাকে পরিষ্কার করি, কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করি। খুব সুন্দর একটি ডাইনিং টেবিল। সকালে উঠেই আমি শর্টকাট খাবার খাই। শর্টকাট খাবার মানে ম্যাগি বানিয়ে নিই, 2 মিনিটেই ম্যাগি তৈরি হয়ে যায়। এটাই আমার শর্টকাট খাবার। তো এখন আমি ম্যাগি তৈরি করব। তো ম্যাগি তৈরি করতে বেশি টাইম লাগে না, 2 মিনিটেই ম্যাগি তৈরি হয়ে যায়। তাই এটাই আমার শর্টকাট খাবার। তো আমার ম্যাগি রেডি, এখন এটা খাবো। খুব টেস্টি হচ্ছে। আজকে রান্নাটা হবে চিকেন, তাই চিকেন কিনতে বাজারে যেতে হবে। এখন আমি বাজারে যাব চিকেন কিনতে, সকাল সকাল বাজারে যাব। আমরা মার্কেটে চলে আসলাম, চিকেন নিব এখান থেকে। সামনেই আমাদের মার্কেট, এখান থেকে আমরা চিকেন নিব। এখন চিকেনের দাম হয়ে গেছে 220 টাকা কিলো। তো মাংস নেওয়া হয়ে গেছে, এখন রান্না করব। চিকেন রান্না হবে। তো আমি এখন কিচেন রুমে অনেক বাসনপত্র আছে, এখনো মাজা হয়নি, এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। অনেকগুলো আছে, তোমরা দেখতে পাবে।
অনেক বাসনপত্র পড়ে আছে, এগুলোকে মাজতে হবে, পরিষ্কার করতে হবে। তবে রান্না করতে আমাকে তেমনটা কোনো কষ্ট হয় না, কিন্তু এই বাসনপত্র মাজতে আমাকে খুব বিরক্ত লাগে। এটাই আমার সবথেকে বিরক্তিকর কাজ। তবে করার কিছু নাই, আমাকে করতে হচ্ছে। তো আমার বাসন মাজা কমপ্লিট। এরপর আমি রান্না চাপাবো, কারণ আমার ইভিনিং ডিউটি আছে 2টো থেকে। তো আমি রান্না চাপাবো। তো এখন আমি ভাত রান্না করব। তার জন্য এই 1 বাটি চাল নিয়েছি। এটা 1 বাটি আমার দুবেলা চলে যাবে। এখন খাবো আর ডিউটির পরে এসে খাবো। দেখবে যেন মোটা না হয়ে যাও, তার জন্য ঠিক মতো খাওয়া দাওয়া খেতে হবে। তাই বেশি আমি চাল নিচ্ছি না। এই 1 বাটি চাল আমার দুবেলা যাবে। এটাতে মোটামুটি 250 গ্রাম চাল আছে, 200 থেকে 250। প্রেসার কুকারে রান্না করতে হলে যতটা চাল দিবে তার ডবল জল দিতে হবে। তো আমি 2 জল দিব। তো আমার 7 মিনিটের মধ্যে ভাত রান্না হয়ে যাবে, কারণ এই প্রেসারে বেশি টাইম লাগে না। 7 মিনিটের মধ্যে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে রান্নাটা হবে চিকেন। যাই হোক, রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। যেমনটা পেরেছি রান্নাটা করে ফেলেছি। এখন আমি স্নান করতে যাচ্ছি, এসে তোমাদেরকে দেখাবো। কোথাও যাবে না, আমি স্নান করে ফিরে আসছি। তো আমার স্নান করা কমপ্লিট, স্নান করা হয়ে গেছে। এবার আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে ডিউটিতে যাব।
ফাইনালি খাবার রেডি। এখন বাজে দুপুরে 1টা। আমাকে 1:30-এর মধ্যে আমাকে রেডি হয়ে নিতে হবে, তাই খেয়ে দিয়ে রেডি হবো। 2টোর সময় আমাকে জয়েন করতে হবে। রান্না অবশ্যই ভালো হয়েছে, খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম। এটা ড্রেস চেঞ্জ করে তারপরে ডিউটি জয়েন করতে হবে। এখন আমি ড্রেস চেঞ্জ করব। তো আজকে আমার ডিউটি পড়েছে লেবার রুমে, মানে যেখানে ডেলিভারি হয়, ডেলিভারি রুমে ডিউটি পড়েছে, ইভিনিং ডিউটি। তো এখন বাজে 8টা, আমাদের ডিউটি শেষ। এখন আমরা বাড়ি যাব, রুমে যাব। ডিউটি থেকে এসেই স্নান করতে হয়, কারণ হসপিটালের ডিউটি। বাড়িতে এসে রুমে এসে স্নান করতে হয়, তাই স্নান করেই তোমাদের সামনে চলে এসেছি। এখনও আমার চুলটা ভিজে আছে। তো এটাই ছিল আমার সারাদিনের কাজ, বা আমি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর নার্সিং সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে এরকমই নতুন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।